জাস্ট একটু ইম্যাজিন করো, জাস্ট আমার চোখ নেই, ঠিক আছে, ধরো নাকের ফুটো দুটো আমার চোখ, মুখ, হ্যাঁ, আমি ধরো হাসছি, ঠিক আছে, এবার দেখবো আর নাকের ফুটো দুটোও হাসবে। এবার আমি রেগে আছি, নাকের ফুটো দুটোও রেগে আছে, হ্যাঁ, এবার দেখো দুটো কষ্ট, নাকের ফুটো দুটোও দেখো কষ্ট পাচ্ছে। এবার দেখো আমি হাসি, নাকের ফুটো দুটোও হাসছে, বেবি কেলো না। আর তোমাদের কোনো খেদে কাজ নেই, সব বালচাল দেখছো সময় নষ্ট করে। সরি। আপনারা তো দেশ চালাচ্ছেন, আসলে কি বুঝতে পারলেন বাঙালি জাতিকে কি ঠিক করা সম্ভব? না, এদেরকে ঠিক করা সম্ভব না, কারণ এরা কেউ কারো ভালো দেখতে পারে না। এরকম কিছু কূটনীতিক সাংবাদিক থাকলে আমাদের দেশ মনে করেন যে 5 ঘন্টাও লাগবে না ধ্বংস হইতে। তো কিভাবে কার পিন মারা যায়। আমাদের বাংলাদেশে এরকম কিছু পুলিশ চাই, এরকম কিছু তার কিছু বললাম না। পরে বলিলাম যে তুমি যদি পানির মধ্যে 5 মিনিট থাকতে পারো, তোমার আমি একটা ঈদি পাঞ্জাবি কিনে দিবা। হাজব্যান্ডকে পাঞ্জাবি কিনে দেওয়ার লোক দেখিয়ে পানিতে নামাইছে। আমার বাচ্চা আছে না মরে আছে, মরে তো বুঝতেছে না, ভাবতেছে যে ডুব বেরোইছে। আমার তো মনে মরে গেছে, বোন চেক করে দেখ। বাংলাদেশে এবার যুদ্ধ লাগলে ভাবতেছে ওরাই নেব, ভেরি পাওয়ারফুল। দেখছেন কিভাবে ফায়ার করতেছে, ওর পিছনে বিশাল আকারে শটগান লাগানো আছে। আরে ভাই তোরও তো কলজা কম না রে, তুই সাপের লাগে পানিতে যুদ্ধ করতেছিস, তোর তো গুটি আড়াই যাবো রে। এই ভাইটার কলিজা মনে হয় 3টা না 4টা। কত বড় কলিজা হলে এইভাবে রিস্ক নিয়ে ওখানে লাভ দেয়, মাই গড। এই আন্টি আপাটা কিন্তু ভেরি পাওয়ারফুল, দেখতেছেন, ভেরি পাওয়ারফুল আমি বুঝতেছি, কিন্তু ওই ওয়েটটা নেওয়ার সময় নিচ দিয়ে কেন পানি পড়তেছে আমাকে একটু বলেন তো, আমি বুঝতে পারতেছি না পানিটা কেন পড়তেছে। বাহ বাহ, সেই স্বাদ, সেই স্বাদ। আমার কোন বান্ধবীর জন্য বলছিল আমাকে যে বান্দরের গোশ খাইব, মানে মাংস খাইব, সে বান্ধবীর দাওয়াত, বান্ধবীর বন্ধুরা যে বান্দরের মাংস খাইতেছে, খাইলে চলে আয়। প্রথমে ভাবছিলাম যে ফ্যান চালায়া ঘুমাইব, তা ফ্যানটা আসলে আনকমন, এর লাগে বেরোয়া দেখতেছিলাম। এখন দিয়ে ফ্যান না, ওটা হেলিকপ্টারের পাখা লাগাইছে, সে একা একাই উঠতেছে।